আমরা স্টেশনে চলে এসেছিলাম যখন, তারপর থেকে এই যে সন্ধে প্রায় লাগো হয়ে গেল, এখনও ট্রেনের দেখা নাই। মানে ট্রেন এতটাই লেট, সবাই ক্লান্ত, যে যার মতো বসে আছি। আর এত বৃষ্টি, এত ছাট, যে মানে ভেতর সেটের নিচে বসে আছি তাতেও মানছে না, সবাইকে ছাতা ফুটিয়ে বসে থাকতে হয়েছে। এবার মনে হচ্ছে রাতেকার খাবারটাও আমাদের স্টেশনে বসেই খেতে হবে। তা দেখি কখন ট্রেন আসে, বললো তো 5 ঘন্টা লেট। একটার পর একটা ট্রেন যাচ্ছে আসছে, কিন্তু আমাদের ট্রেনটা আর আসছে না। অবশেষে বসে থেকে সবাই ক্লান্ত হয়ে মেয়েকে বললাম, আয় তোর চুলটাই বেঁধে দিই। যে মেয়ের চুলটা বাঁধতে বসলাম। এবার প্রায় সন্ধ্যা লাগো না, মানে অন্ধকার রাত্রির হয়ে গিয়েছে। তো দেখি এখনও বলছে 1 ঘন্টা লাগবে ট্রেন আসতে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে আবার একটা ট্রেন আসলো। সব ট্রেন আসতে যাচ্ছে, কিন্তু আমাদের ট্রেনটা আর আসছে না। আর যেন বিরক্ত লাগছে। তবে আরেকজন আছে বলে তাই, দুটো ফ্যামিলি, না হলে খুব অসুবিধা হতো। এই যে অবশেষে আমাদের ট্রেন এসেও গিয়েছে, আর আমরা উঠেও পড়েছি ট্রেনে। এবার চলুন যাত্রা শুরু করি। দুগ্গা দুগ্গা। যেতে যেতে মানে রাত্রির হয়ে গিয়েছিল অনেকটাই বলে খেয়ে দিয়ে সব শুয়ে পড়েছিলাম। এবার সকালবেলায় উঠেছি। আর আমাদের ট্রেনের টিকিটটা মানে কাটা হয়েছিল একসাথেই, কিন্তু সব না এক একজনে এক এক জায়গায় পেয়েছিলাম, যার জন্য রাতে আর যে যার মতো সব এক জায়গাতেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে একটা পুরো রো দেখলাম ফাঁকা হয়ে গিয়েছে, সেখানে এসে সবাই গল্প জুড়িয়ে দিলাম। আমাদের নামার কথা ছিল গুয়াহাটিতে সকাল 4:45টার সময়, তবে নেমেছি সেটাই হচ্ছে 11টার সময়। মানে এতটাই লেট ছিল। তো বেশ ভালোই ছিল। সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আর ট্রেনে চা কেনা হয়েছিল, খেতে একটুও ভালো লাগেনি, এত মিষ্টি ছিল চায়ে। তাই এখানে আবার চাও করা হয়েছিল। রুমাদি চা করলো, এবার সেই চা নিয়েই সবাই বসেছি খেতে। আর আকাশটা এত সুন্দর দেখতে লাগছে, মানে কি বলবো, সেই শরতের আকাশ, তো শরতের আকাশ পেঁজা তুলোর মতো ভাসছে গোটা আকাশময়। চলুন, এখানে একটা স্টেশন বেশ আবার অনেকক্ষণ দাঁড়িয়েছে। তা সেখানে এসে আবার সব বসেছে, বসে স্টেশন থেকে নিচে নেমে পড়েছে। এই হচ্ছে ছেলেদের স্বভাব। মানে যেখানেই দাঁড়াচ্ছে ট্রেনটা বেশিক্ষণ, সেখানেই সব নেমে পড়ছে। আর ওর বাবা আবার এগুলো পছন্দ করে না, ওর বাবা এগুলোতে রেগে যায়, ছেলেকে বারণ করছে কিন্তু শুনছে না। যেহেতু সঙ্গে আর একটা কাকু আছে, ওই কাকুও নামছে, তাই কাকুর সঙ্গ ধরেছে এখন। তা সেই মতোই ও প্রতিটা স্টেশনে নামছে, ওর খুব আনন্দ। এই যে এখানেও আবার আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিল। মানে ভেবেছিলাম হয়তো একটু তাড়াতাড়ি গেলে খুব সুবিধা হবে, তবে তাড়াতাড়ি আর যাওয়া হলো না। সে অনেকই দেরি হয়ে গেল, ট্রেনটা শেষে টানলও না। চলুন, অবশেষে এই যে নেমেছি আমরা গুয়াহাটি স্টেশনে। এইখানে নামার পর এবার আমাদের গাড়ি করাই আছে, সেই গাড়িতে এবার যাব। তারপরে তখন হোটেলে ঢুকতেও আমাদের একটা স্পট দেখে আমরা হোটেলে ঢুকবো। যেহেতু অনেকটা দেরি হয়ে গেল, তাই আগের স্পটগুলো সবই বাতিল করা হলো। এবার পরের স্পটটা দেখে আমরা হোটেলে ঢুকবো একবারে। এখন ড্রাইভার দাদাকে ফোন করা আছে, তা ড্রাইভার দাদা বললো এখানে কিছু ছবি তুলতে। ছবি তুলে আমরা রওনা দিলাম।